নমস্কার। গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের প্রখ্যাত সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ডাকাতের গল্প আপনাদের শোনাতে চাই। ওনার জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দে, বাংলার 25শে বৈশাখ 1267 সালে কলকাতার বিখ্যাত জোড়াসাগর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ওনার পিতা হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। একদিকে যেমন ছিলেন নাট্যকার, চিত্রকর, কণ্ঠশিল্পী, ঔপন্যাসিক এবং দার্শনিক। তিনি অজস্র কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, কাব্যগ্রন্থ প্রভৃতি রচনা করেছেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে বাংলার 22শে শ্রাবণ 1348 সালে এই স্বনামধন্য সাহিত্যিক পরলোক গমন করেন। তাই চলুন শুরু করা যাক আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকাতের গল্প। গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রামে। ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্ভর বাবুর গায়ে একটা মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার চাকর শম্ভু, হাতে একটা লম্বা লাঠি। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ের অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভাল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি দিয়ে ভালুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভালুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশ্বম্ভর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। সেখানে নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল। উনুন ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউ গাছের ডাল কেটে আঁটি বাঁধল। অসহ্য রৌদ্রু, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লাফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসলো। দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। বিশ্বম্ভর বাবু ডাক্তার, রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস। তার ছোট ছেলের অম্বরসুল, বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারে মাঠ প্রকাণ্ড। সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে গেছে। রাখাল গরু নিয়ে চলেছে ঘরের দিকে। বিশ্বম্ভর বাবু তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ওহে বাপু, বলি সপ্তগ্রাম আর কত দূরে বলতে পারো? রাখাল বললে, আগে সে তো 7 ক্রোশ হবে। আর সেখানে যাবেন না। পথে বিশ্বহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে বড় ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা, রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিপনি খালের ধারে যখন পালকি এসে পৌঁছালো তখন রাত 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে। এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে। পালকিটা পড়ল মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি।
বিশ্বম্ভর বাবুর দেহটা মোটা, আর উপায় নেই, এখানেই রাত কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের ওপর কম্বল পাতলেন, লণ্ঠনটা রাখলেন কাছে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধ এসে বললে, কর্তা, এ যে কারা আসছে, ওরা যে ডাকাত বলে সন্দেহ হয়। বিশ্বম্ভরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধ বললে, কর্তা, বগলু পালিয়েছে, পুল্লকেও দেখছি নে, বক্সিও লুকেছে ওই ঝোপের মধ্যে। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত, ডাকলেন, শম্ভু, ওরে শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে। ডাক্তার বললেন, এখন কি উপায় হবে রে? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললেন, ওরা যে 5 জন রে। শম্ভু বললে, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লাফ দিলে। গর্জন করে বললে, খবরদার। ডাকাতেরা অট্টহাসি করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকি সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের থেকে ছুঁড়ে মারলে। তারই এক আঘাতে 3 জন একসঙ্গে পড়ে গেল। তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যে ওদের দিকে ঝাঁপিয়ে পড়ল, বাকি 2 জন দিল দৌড়। তখন ডাক্তারবাবু বললেন, শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে কর্তা। বিশ্বম্ভর বাবু বললেন, এবার বাক্সটা বের করো। শম্ভু বললেন, কেন কর্তা, বাক্স নিয়ে কি হবে? ডাক্তার বললে, ওই যে 3টে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। রাত্রি তখন অল্পই বাকি। বিশ্বম্ভর বাবু আর শম্ভু 2 জনে মিলে 3 জনের সেবা শুশ্রূষা করলেন। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের আলো ফেটে পড়ছে যেন। একে একে সব বেহারারা ফিরে এলো। বগলু এলো, পল্লু এলো, বক্সিও এলো বিষ্ণুর হাত ধরে। তখনও তার হৃৎপিণ্ড কাঁপছে। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।